আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2025, তো তোমাদের যে তিনটি বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি এবছর সেটা নিয়ে কথা বলবো। তো এটা কিন্তু তথ্যগুলো কিন্তু আমরা বিভিন্ন ইনফরমেশন বা তোমাদের জরিপ করে পেয়েছি। তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যে তিনটি বোর্ড এবছরও আসলো পাশের হারটা বেশি হবে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আমরা তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র বা বিভিন্ন শিক্ষক তোমাদের খাতা দেখেছেন বোর্ডের। তো এর তথ্যগুলো নিয়ে আমরা এইভাবে আসলে এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে বোর্ডের কথা বলবো এটা তো তোমরা সবাই আইডিয়া করে ফেলছো, সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডের কথা বলবো। তো ঢাকা বোর্ড কিন্তু প্রত্যেক বছর কিন্তু তোমাদের পাশের হার বলো বা জিপিএ 5-এর দিক থেকে সব দিকেই কিন্তু ঢাকা বোর্ড কিন্তু এগিয়ে থাকে। তো এবছরে কিন্তু ব্যতিক্রম নয়, অর্থাৎ ঢাকা বোর্ড কিন্তু তোমাদের পাশের হার কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে বোর্ডের কথা বলবো এটা হচ্ছে যশোর বোর্ডের কথা। যশোর বোর্ডের প্রশ্নপত্র কিন্তু মোটামুটি সহজ হয়েছে এবং পরীক্ষার্থীরাও ভালো পরীক্ষা দিয়েছে, এবং শিক্ষকরা যেভাবে খাতা দেখেছেন এটার আলোকে বলা যায় যশোর বোর্ডে কিন্তু এগিয়ে থাকবে। আরেকটি কথা, গত বছর কিন্তু যশোর বোর্ডের 89% কিন্তু পাশের হার ছিল, ঠিক আছে? কাজে এই বছর কিন্তু পাশের হারটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে সর্বশেষ যে বোর্ডের কথা বলতেছি সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের কথা। তো চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নপত্র দেখলাম বা তোমাদের বোর্ডের যে শিক্ষকরা খাতা দেখেছেন, তো এর আলোকে বলা যায় যে চট্টগ্রাম বোর্ডের কিন্তু 2025 সালে যে এসএসসি রেজাল্ট এখানে কিন্তু পাশের হার বেশি থাকবে। ধন্যবাদ সবাইকে।